আজকে ওয়াইসি সম্পর্কে আপনাদেরকে একটা ভয়ানক তথ্য দিতে যাচ্ছি, যে তথ্যটা আপনি জানার পরে আপনি কখনো ওয়াইসি ব্যবহার করবেন কিনা জানি না, কিন্তু আসলে ওয়াইসি ফেস ওয়াশটা এত খারাপ না। তো এটার আজকে খারাপ দিক নিয়ে আলোচনা করব। সবসময় ভালো দিক নিয়ে আলোচনা করি, আজকে এটার খারাপ দিক নিয়ে আলোচনা করব। তো যারা আমাদের সাথে আছেন তারা অবশ্যই থাকবেন, এবং যারা আমাদের সাথে নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ওয়াইসির ফেস ওয়াশটার সুগন্ধি অত্যন্ত ভালো এবং অনেক ভালো কাজ করে, কিন্তু এটার ভিতরে কিছু রাসায়নিক রয়েছে, যে রাসায়নিকগুলো মুখের জন্য খুবই ক্ষতিদায়ক, এবং এটা কারা ব্যবহার করতে পারবেন, কিভাবে ব্যবহার করবেন, সম্পূর্ণ তথ্য আজকের ভিডিও। তো আসেন আমরা জেনে নেই। এটার ক্ষতির দিক হচ্ছে, আপনার মূলত যারা ব্যবহার করেন দীর্ঘদিন তাদের মুখ পাতলা হয়ে যেতে পারে এবং তাদের মুখে অ্যালার্জি হতে পারে, এবং এটা ব্যবহার ক্ষেত্রে একটু কিছু নিয়ম কারণ না মানলে আপনার অনেক ভয়াবহ সমস্যা হতে পারে। হোয়াইটিং লেখা থাকলেও মূলত এটা আপনার কখনো হোয়াইটিং করে না, শুধু এটা মুখের আর্দ্রতা বা তৈলাক্ত বা ময়লাটা আপনার দূর করে, কারণ এটার যে উপাদানগুলো আছে এই উপাদানগুলো শুধু আপনার মুখের ময়লা বা অয়েল কন্ট্রোল করার জন্য এই উপাদানটা। তো এটা একটা না, অনেকদিন ব্যবহার করলে আপনার মুখ পাতলা হয়ে যেতে পারে, বা মুখে আপনার অ্যালার্জির সমস্যা দেখা দিতে পারে, মুখ লালসা হয়ে যেতে পারে, মুখে আপনার যখন সূর্যের আলোতে যাবেন তখন মুখ জ্বালা পোড়া করতে পারে। তো এটার কি কি কারণে এরকম সাইড এফেক্টটা হয় সেটা আপনাদেরকে সম্পূর্ণ জানিয়ে দেব একেবারে ভিডিও লাস্টে। তো আপনাদেরকে আরেকটু জানিয়ে দেই যে এটা যদি আপনি ব্যবহার করেন আপনার কিছুটা দাগ আপনার মুক্ত হবে, সম্পূর্ণ দাগ যাবে না, এবং এটা কিছুটা আপনার ফর্মুলা আছে, যে ফর্মুলাটা আপনার ডিপ ক্লিনে করার জন্য কিছুটা সহযোগিতা করে, কিন্তু লং টাইম ব্যবহারের ক্ষেত্রে এটা একেবারে হিউজ পরিমাণ একেবারে ভুল সিদ্ধান্ত। এটার ভালো দিক হচ্ছে আপনি মুখ টান টান রাখবে, মুখে পরিষ্কার করবে, ডিপ ক্লিন খুবই আপনার গুরুত্বপূর্ণ সহকারে দেখে, একনির কিছু দাগ একটু আপনার দূর করে, কিন্তু এটা যদি আপনি লং টাইম ব্যবহার করেন তাহলে আপনার মুখে যে সমস্যাগুলো হয় এই সমস্যাগুলো আপনি পরবর্তীতে চাইলেও রিপিল করতে পারবেন না। তো আশা করি যারা এটা ব্যবহার করেন তারা অবশ্যই আপনার একটু পরিবর্তন করে আরেকটা ব্যবহার করার জন্য পুরো চেষ্টা চালাবেন, কারণ লং টাইম কোনো কিছুই মুখে শুট করে না, যেমন আপনি যেই কোনো জিনিসই ব্যবহার করেন না কেন। তো আশা করি যারা আমাদের সাথে আছেন তারা অবশ্যই থাকবেন। তো এখন আপনাদেরকে জানিয়ে দিব যে এটা কি কি উপাদান দিয়ে আপনার তৈরি করা হলো। তাহলে আমরা জেনে নেই কি কেমিক্যালের মাধ্যমে এই উপাদানগুলো তৈরি করা হয়। তো আপনাদেরকে স্ক্রিনে দেখানো হচ্ছে প্রতিটা আপনার কেমিক্যালের তথ্য। তো আগামী ভিডিওতে নিয়ে আসবো ওয়াইসি মিল্ক আপনার কি কি আপনার ক্ষতিদায়ক হতে পারে বা কি কি উপাদান দিয়ে তৈরি করা আছে। তো আগামী ভিডিওতে আপনারা অবশ্যই পেয়ে যাবেন, এবং এটার কার্যক্ষমতা কত দূর হবে সেটা সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিব আগামী ভিডিওতে। তো আশা করি যারা পাপে ফেস ওয়াশটা ব্যবহার করেন এই ফেস ওয়াশটা কেমন হতে পারে তারা অবশ্যই কমেন্টে জানাবেন যে এই ফেস ওয়াশটা ব্যবহার করে আপনি কি পরিমাণ ফ্যাসিলিটি পেয়েছেন এবং কোনো সমস্যা আপনার দেখা দিছে কিনা। তো যারা আমাদের সাথে আছেন তারা অবশ্যই সাথে থাকবেন, এবং ওয়াইসি ফেস ওয়াশ বা মিল ফেস ওয়াশ যতগুলো ফেস ওয়াশ আছে ওয়াইসি কোম্পানির যেটা যে ব্যবহার করেন অবশ্যই আমাদেরকে জানাবেন যে এটার ফুল তথ্যগুলো। তো সবাইকে ধন্যবাদ এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।